যখনই তুমি নিজের চেয়ে বেশি অন্যকে গুরুত্ব দেবে, সেই মানুষটাই তোমাকে গুরুত্বহীনভাবে ঠিক ছুঁড়ে ফেলে দিবে। তো আজকের ভিডিওটি শুরু করেছি অনেক সকালবেলা থেকে। অনেক সকাল বললে ভুল হবে, এখন 8টা পার হয়ে গিয়েছে। ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসার পরে এই তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপরে এই যে কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমার ব্যালকনির অবস্থা ঠিক এরকম হয়ে গিয়েছে, এটাকেও পরিষ্কার করতে হবে। ভিডিওটি কয়েকদিন আগে ছিল, এর আগে যখন বৃষ্টি পড়ছিল তখন। আর তারপরে আমি চলে এসেছি আমার জন্য সকালের কিছু নাস্তা রেডি করতে। সকালের নাস্তা করার পরে দুপুরের কি রান্না করব সেগুলোও সব গুছিয়ে নিয়েছি, যদিও তেমন কিছুই না, একটাই তরকারি হবে। অফ ক্যামেরায় আমি রান্নাটাও করে নিয়েছি। তো এখন বিকেলে একটু দুধ চা করে নিয়েছি আমি আমার জন্য, যেহেতু আমি একাই আছি বাসায়, সেহেতু আমি একাই এই তো চা বানিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি বিস্কিট। অনেক মজা করে বিকেলের নাস্তাটা সেরে নিলাম। সকাল বিকাল চা ছাড়া তো আমার চলেই না। আর এই তো এখন থালা বাসনগুলোও মেজে নিচ্ছি নাস্তার পরে যেগুলো হয়েছে। সারাদিনে যে কতবার এই থালা বাসনগুলো মাজতে হয় হিসাব নেই। তো যাই হোক, এই তো থালা বাসন মাজার পরে এখন দেখতেছি বেসিনটা তেলে হয়ে আছে। একটু হুইল দিয়ে বেসিনটাও পরিষ্কার করে নেব। আসলে যাদের সুতসুতে স্বভাব থাকে তাদের এমনই, তারা জানি কোনো কিছুতে একটু নোংরা দেখলেই তাদের আর শান্তি লাগে না। ঠিক এই স্বভাবের আমিও হয়েছি। সন্ধ্যার পরে আমি কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। তো এই যে আলু পেঁয়াজগুলো একটু বেশি করে কেনা হয়েছে। আমরা যেহেতু মানুষ দুইজন, আমাদের খুব একটা বেশি লাগে না, তারপরেও দেখা যায় একটু বেশি করে নিয়ে এসেছি। আর এগুলোই তো এভাবে সুন্দরভাবে র্যাকে গুছিয়ে রেখেছি। যেহেতু কিছু বেশি করে কেনা হয়েছে, এগুলোর ভেতরে কিছু নষ্ট টাইপের ছিল আলু পেঁয়াজ। তো এই যে আলুগুলো যেগুলো একটু নষ্ট ছিল সেগুলো আমি আলাদা রেখেছি, কারণ সবগুলো একসাথে রাখলে তো যেগুলো নষ্ট সেগুলো আমি বুঝতেই পারবো না কোনগুলো। সেম পেঁয়াজও আমি এটাই করেছি, যেগুলো নষ্ট টাইপের ছিল সেগুলো আলাদা করে রেখেছি। এগুলো আগে খেয়ে ফেলতে হবে, কিংবা আমি হয়তো কেটে ফ্রিজে রাখবো। আমার যেহেতু প্রত্যেক দিন রান্না করতেই হয়, তো আমি এগুলো আগেই কেটে রাখবো। আর এই যে কিছু লেবু আর আম, এগুলো কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছিল, এগুলোও আমি একটু গুছিয়ে রেখে দিলাম। তো আমগুলো হয়তো আজকেই শেষ হয়ে যাবে, আমার বাচ্চাকে কেটে দিলেও খেয়ে ফেলবে। আর এই তো তারপরে দেখলাম ফ্রিজে আমার ফ্রোজেন করা রুটিগুলো শেষ হয়ে গিয়েছে। তো আমি 2-3 দিনের জন্য রুটি বানিয়ে আবার ফ্রিজে রেখে দিব, তাই একটু বেশি করেই আটা সেদ্ধ করে নিয়েছি। তো রুটি বানাতে প্রত্যেক দিন আমার অনেক বেশি বিরক্ত লাগে, যার কারণে আমি একটু বেশি করেই বানিয়ে নেই। এখানে প্রায় 18টার মতো রুটি আছে। এগুলো রুটি বানিয়ে আমি হালকা ছেঁকে তারপরে ফ্রিজে ফ্রোজেন করব, যাতে 2-3 দিন আমাকে আর রুটি সকালবেলা বানাতে না হয়। আমাদের বাসায় সকালবেলা সাধারণত কেউ ভাত খেতে চাইছে না, ইদানিং এমনটা হয়েছে। তো যার কারণে রুটি একটু বেশি করে বানিয়ে রাখলে আমার জন্য খুবই সুবিধা হয়। আর বাচ্চারা তো সকালে অন্য কিছু খেতেই চায় না, এই রুটি হয়তো একটা খাবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।